শ্রী রামচন্দ্রের পুজোর দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আরতি করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামায়ণকেও দেখাবেন। আপনার বাড়িতে যদি রামায়ণ থেকে থাকে অবশ্যই রামায়ণেরও পূজা করবেন। এবং সেদিন খুব ভালো হয় যদি আমরা রামায়ণ পাঠ করতে পারি। যেহেতু রামায়ণ রচনা করেছেন বাল্মীকি, তার জন্য বাল্মীকিকে স্মরণ করে আমি রামায়ণে ফুল দেব। ধূপকাঠি দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जल शंख दिए आरती करब। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सुंदर विग्रह मेघश्याम, गंगा तुलसी शालिग्राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। भद्र गिरिशर सीताराम, भक्त जन प्रिय सीताराम। जानकी रामन सीताराम, जय जय राघव सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। এখানে আমি বেশ কিছু প্রদীপ, তেল, সলতে সব রেডি করে রেখেছি, যা সন্ধেবেলা আমি ঠাকুর ঘর থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা জায়গায় দেব। এ যেন মনে হচ্ছে শ্রী রামচন্দ্রের প্রতিষ্ঠা যখন হচ্ছে, শ্রী রামচন্দ্রের যখন বনবাস থেকে এসেছিলেন তখন যে রাজ্যাভিষেক হয়েছিল সেই রাজ্যাভিষেকের মতো। ফলে আমরা সনাতনী ভাই বোনরা প্রত্যেকেই এই দিনটাকে স্মরণীয় করার জন্য যত সুন্দরভাবে পারবো এই দিনটিকে পালন করব এবং গোটা বাড়িঘর আমরা এই প্রদীপ দিয়ে এবং লাইটিং দিয়ে সাজাবো। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সকলের মঙ্গল করুন। ভগবান শ্রী লক্ষণ সবার মঙ্গল করুন। মাতা জানকী সবার মঙ্গল করুন এবং প্রভু ভক্ত হনুমান সবার মঙ্গল করুন। এই বলে আমি প্রণাম জানাই তাদের চরণে।